গাইস, রাত্র বাজে প্রায় 12টা। এই 12টার সময় আমরা আবারও বারবিকিউ করতেছি। আমরা এক চালান খাইছি কিন্তু আমাকে হয় নাই, পেট ভরে নাই। আমরা তাই আবার মুরগি আনছি, এখন আবার বারবিকিউ করা হবে। আমরা বারবিকিউ করতেছি আর কেনু খাইছে আমাকে বাইক নেই। মশলাপাতি সব দেওয়া ক্লিয়ার, এখন সয়া সস দিতেছি। এরপর আর কি কি আছে জানি না, নাইম আর কি কি আছে? দুটো রসুন পিষে দিতে হইবে। হ্যাঁ, এই যে আমাকে রেসিপি আমাকে মতো হইবে, যেরম পারি আমরা খাবো। সবকিছু দেওয়া শেষ, এখন শেষমেশ কথা হইছে আমরা লবণ নিচ্ছি। ওকে, তো আমাদের মাংস টাংস সম্পূর্ণ রেডি। এখন আমরা আবার যাইতেছি পড়তে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে রাত্রে আরো কি কি হয়। ওইখানে এখনো 2 পাগলা আছে, 2 পাগলা মনে করেন আগুন পোয়াইতেছে। কি করছো কোন বসে? এতকুন বসে তারা হচ্ছে কোয়েল পাখির ডিম এই পড়ছে। কোয়েল পাখির ডিম পুড়িয়ে খাইছে, মানে খাই সেদ্ধ করিয়ে এরা খাইছে পুড়িয়ে। লাকড়িগুলো হইতেছে সব ভিজা, ঠিক আছে, মানে শুকনো না। এখন এই পুরানো মনে করেন গাছের গুড়ি টুড়ি যা আছে এগুলো সব নিতেছি। লাকড়ি টুকরো করা শেষ, এখন এগুলো আবার দিয়ে দিতেছে এর উপরে। আবারও লাকড়ি দেওয়া হয়েছে, এখন শুধু এটা ধরার পালা, তাহলেই আমরা এগুলো বসাতে পারি। এই লও, এবার কমে দাও। ঠিক আছে, চারটে বসা, তাহলে তুই বওয়াই যা চাপা লাগবে না, তাড়াতাড়ি বও। বড়গুলো মাঝখান বস। ডান, শেষ। ছোটগুলো সাইডে, যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এইগুলোর পাশে থাকতেও মনে করেন কি লাগে, ট্রেনিং লইয়া আসা লাগে। কথা অর্ধেক কইতে পারি, বাকি অর্ধেক কইতে পারি না। আপনারা অ্যাডজাস্ট করে নিন। ওইখানে কি হয়েছে, ঠাডাটা পড়লে কোনো নেই, দাঁড়া। সকল সিস্টেমই আমাদের কাছে আছে। বারবিকিউ আস্তে করছো না দেখছো। এখানে ও না, তেল মার এই তোমার তেল মার সব। আমরা তেল দিয়ে দিতেছি বারবিকিউর উপরে, কিন্তু কিরম কি দিয়ে আমি নিজেও জানি না। পানি দে। দেখেন আগুনের খুবই তাপ, আগুনের তাপে সব জ্বলছে যাচ্ছে। তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখো। এদিক দে গাইস, এগুলো আমার দ্বারা সম্ভব না। এটা আমার অ্যাসিস্ট্যান্ট নাইম আছে, এ খুব ভালো পারে, এই করতে আছে এখন, ঠিক আছে। আমি এতক্ষণ দিতে গেছি ধোয়ার চোটে আর দিতেই পারতেছি না, তো সে এখন সর্বসাপেক্ষে সে এখন ব্যর্থ। খুবই একটা ব্লেন্ডার হয়ে গেছে মনে হয় গাইস। বারবিকিউতে আমরা অতিরিক্ত লবণ দিয়ে ফেলাইছি, এখন টেস্ট করে যা দেখলাম যে অতিরিক্ত লবণ হয়ে গেছে। এখন কি অবস্থা আল্লাহই জানে। প্রায় 3.5 কেজি মুরগি সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট লাগতেছে গাইস। এখন পর্যন্ত কেউ টের পায় নাই, দেখতে থাকুন। ও দৌড়িস না, মরিস দিবি। খাও না ইয়া। সস দেওয়ার পর মোটামুটি লবণটা একটু কম লাগে, এখনো ব্যাপক উঠাইতেছি আর খাইতেছি। রোতা গুড়ো ওটা ওই যাবে না। সব উঠে লাগছে, আবার উঠে মনে পড়ে উঠতে আছে বেশি। এটা অতিরিক্ত পুড়ে দিতেছে, অতিরিক্ত পড়লে সমস্যা। জান না কেন কি খালি কড়র মডর সাউন্ড হয়। পেঁয়াজে লবণ দিলাম, বড় তা সস লাগবে। খাইলে তো সব এবারও খালাইলে তো না, সাহায্য কিনছে কামু না। এই তো এত সস কিন্তু আর না, এই বুঝদিন না মাইকে যাতেই মাও। যদি না থাকে নসিবে কেমনে বলো তোমরা খাইবে।
আনো মনুরা খাইলে আসতে রো আনো পায় 5-6টা থই দিছি আইলে আসতে রো না আরো বেশি আর আন দুগল লেগ পিস আছে দেখলে মরি যাবি বেটা এত বড় মোর তো জিভে টানে খালি এটা টইলি খামু কিন্তু দুঃখের কথা কি কমু নুনের থালায় মোহ দাও না নুনটা বেশি হয়ে গেছে আরে নুন জীবনটা পুরাই দিলে নুন দিয়ে কারা জায়গায় নুন লাগলে জল চলতে যায় তবে বেশি পুরোপুরি দিতেছ কিন্তু নুন হোক আর যাই হোক একুল থামতে আছে না একুল চলতে আছে তো চলতে আছে কোনো থামাথামির নামই নেই এমন আরো এক গাবলা দিলে শেষ করে দিতে পারবে তো গাইস বারবিকিউ প্রায় খাওয়া শেষ একটু লবণ বেশি হয়েছিল তারপরও রাত 2টার সময় যে এরকম একটা মজা হবে সেটা কখনোই ভাবতে পারিনি আবারও কখনো যদি হয় বা কখনো এরকম মজা করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাই